নমস্কার বন্ধুরা, আপনারা কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক ভেরিফিকেশন প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত, অথবা রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নতুন নির্দেশিকা সম্পর্কে জানতে চান? 10ই আগস্ট 2026 তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে প্রার্থীদের সার্টিফিকেটের ভেরিফিকেশন প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কোনো ঐতিহাসিক রায় জড়িয়ে আছে কি? আজকের এই ভিডিওতে আমরা সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করব। সবচেয়ে আগে নোটিশের মূল তথ্যগুলো সংক্ষেপে বুঝে নেওয়া যাক। এই নোটিশে বলা হয়েছে, গত 5ই আগস্ট 2026 তারিখে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী প্রার্থীদের যে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ভেরিফিকেশন হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই স্থগিতাদেশ কিন্তু পর্ষদ একা নেয়নি, এটি নেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের গত 7ই আগস্ট 2026 তারিখের আদেশ অনুসারে। এখন প্রশ্ন উঠেছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 7ই আগস্টের সেই নির্দেশিকায় কী বলা হয়েছিল? এর ব্যাকগ্রাউন্ড শুরু হয় কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় থেকে। 22শে মে 2024 তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে ইস্যু করা 113টি ওবিসি ক্যাটাগরি বাতিল ঘোষণা করে এবং 17% ওবিসি সংরক্ষণকে কমিয়ে মূল 66টি শ্রেণীর মতো 7% সংরক্ষণে নিয়ে আসে। এরপর রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও সাম্প্রতিক সময়ে সরকার সুপ্রিম কোর্ট থেকে বিশেষ অনুমতি আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এবং হাইকোর্টের নির্দেশ সম্পূর্ণ মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে 7ই আগস্ট 2026 তারিখে বিসিডব্লিউ বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত নিয়োগ ও ভেরিফিকেশন প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণের নতুন নীতি ও রোস্টার মেনে কাজ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। যেহেতু নতুন সংরক্ষণ ও ক্যাটাগরি নীতি অনুযায়ী তালিকা ও রোস্টার আপডেট করা প্রয়োজন, তাই মধ্যশিক্ষা পর্ষদ তাদের 5ই আগস্টের নোটিফিকেশনের উপর ভিত্তি করে নির্ধারিত ভেরিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছে। তাহলে কি নিয়োগ বা ভেরিফিকেশন বাতিল হয়ে গেল? একদমই না। কিপড ইন অ্যাভেন্স কথার অর্থ হলো বাতিল করা নয়, বরং সাময়িকভাবে স্থগিত রাখা। যাদের ইতিমধ্যেই চূড়ান্ত নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই রায়ের কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। তবে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা ভেরিফিকেশন চলমান অবস্থায় ছিল, সেগুলিতে সরকারি নির্দেশিকা এবং আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী নতুন রোস্টার প্রয়োগ করে পরবর্তীতে পুনরায় ভেরিফিকেশনের সূচি প্রকাশ করা হবে। সুতরাং চাকরিপ্রার্থী ও আবেদনকারীদের জন্য এখন মূল করণীয় বিষয় হলো, কোনো গুজবে কান দেবেন না। প্রক্রিয়াটি বাতিল হয়নি, স্থগিত হয়েছে মাত্র। নতুন রোস্টার অনুযায়ী খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbac.wb.gov.in এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টের পোর্টালে সংশোধিত নোটিশ প্রকাশ করা হবে। আপনারা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে থাকুন। আশা করি ডব্লিউবিবিএসি এর এই নোটিশ এবং এর পেছনের কারণ আপনারা সহজ ভাষায় বুঝতে পেরেছেন। ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রাজ্য সরকারের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।